নমস্কার বন্ধুরা, মাইতি হাসির ফার্ম সবার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমি কৃষ্ণ মাইতি, পশ্চিম মেদিনীপুর থেকে। যেমন কি ভিডিও থাম্বনেল দেখে অবশ্য বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা হবে ভাইরাস কিভাবে মুরগিকে বাঁচাবেন। ঠিক আছে, এই সময়ে দেখুন, এই সময়ে যে সমস্ত ভাইরা মানে ফোন করছেন আমাকে যে দাদা হঠাৎ করে উপর দিকে উড়ে মরে যাচ্ছে, কেউ বলছে সবুজ পায়খানা, কেউ বলছে নীল পায়খানা, কেউ বলছে সাদা পায়খানা, কেউ বলছে ঝুমিয়ে আছে। প্রথম কথা হচ্ছে যে কোনো যেই কেস হোক, ভাইরাস রোগের কোনো ট্রিটমেন্ট নেই। আমি আগেও বলেছি, এখনো বলছি, ঠিক আছে। তো আপনাকে ভ্যাকসিন করে রাখতে হবে। ভ্যাকসিন ব্যাপারে ভিডিও চ্যানেলে দেওয়া আছে, আপনারা যদি ভ্যাকসিন শিডিউল জানতে চান, ভিডিও দেওয়া আছে, ভিডিওটা দেখতে পারেন, ঠিক আছে, চ্যানেলে দেওয়া আছে। তো কথা হচ্ছে, আপনি তো আবার ভ্যাকসিন দেননি, আর মুরগির ফার্মে হচ্ছে আপনার আপনার বাড়িতে কিছু মুরগি আছে, সে ভাইরাস লেগে গেছে, তো কি করবেন, কিভাবে আটকাবেন, তাই নিয়ে আজকে ভিডিও, ঠিক আছে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। বেশ কিছু ভালো ইনফরমেশন দেবো, সেগুলো আপনার খুব কাজে লেগে যাবে। আর আমরা এই চ্যানেলে এরকম ইনফরমেশন ভিডিও বানাতেই থাকি, কোনো না কোনো ভিডিও আপনার ঠিক কাজে লেগে যাবে, তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর মতামত কিছু থাকলে ভিডিওটা দেখার পর কমেন্ট করবেন। তো দেখুন, প্রথম কথা হচ্ছে, আপনাকে আপনার যে এলাকা, মানে ভাইরাসটা কিভাবে আসে। ভাইরাস আছে আপনার এলাকার সামনে সামনে কোনো যদি ফার্ম থাকে, সেখান থেকে আসে। সব থেকে ভাইরাস বয়ে নিয়ে আসে বন্য পশু পাখিরা। ধরুন আপনার বাড়ির সামনে একটা পেয়ারা গাছ আছে, একটা টিয়া পাখি প্রতিদিন আসছে, তো ভাববেন যে ও যখন প্রতিদিন আসছে তো ও ভাইরাসও নিয়ে আসবে। আমি জাস্ট টিয়া পাখির কথা বলবো, অন্য কোনো পাখিও হতে পারে সেটা, ঠিক আছে। কারণ যে কোনো পাখি, তারা বন্য পাখি, পাখি আর মুরগির শরীরের মানে রোগ একই রকম। তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে বন্য পাখি যেগুলো হয়, সেগুলো থেকে রোগটা বেশিরভাগ গ্রামে বা শহর যেখানেই থাকে না আপনার মুরগি, সেখানে নিয়ে আসে। কি হয়, একটা রোগ লাগা পাখি আকাশে উড়ছে, কোথাও বসছে, কিছু কোনো জিনিস খাচ্ছে, গায়ের পালক উড়ছে, সেটা মুরগি যখনই সেই জায়গাটায়, যখনই মুরগি স্পর্শে আসছে, মুরগি খাচ্ছে বা মুরগি পা দিচ্ছে বা যা হোক কিছু করছে, তখনই ভাইরাসটা মুরগির গায়ে যাচ্ছে, ঠিক আছে। তো আপনি ভাববেন যে আপনার হচ্ছে তো দু চারটা মুরগি, আমার মুরগির তো সামনাসামনি কোনো মুরগির ফার্ম নেই, আমার মুরগির সামনে কোনো মুরগিও নেই, তো কিভাবে আমার ভাইরাস লাগবে। তো ভাইরাসটা মূল কারণ হচ্ছে ওইটা। সেকেন্ড কারণ হচ্ছে, আপনার সামনাসামনি কোনো যদি ফার্ম থাকে, বাতাসে আসতে পারে। থার্ড কারণ হচ্ছে, আপনার ফার্মের যদি পরিবেশ যদি নোংরা থাকে, তাহলে ওটা থেকে আসবে, ঠিক আছে। এবার হচ্ছে আপনি বাঁচবেন কি করে ভাইরাস থেকে। আপনার পাশাপাশি কারো হয়েছে, আহ, রোগে অ্যাটাক হয়েছে, আপনি বুঝতে পারছেন যে রোগগুলো এসছে, আপনি কিভাবে বাঁচবেন। তো বাঁচার বলতে দেখুন, বাঁচার বলতে আমরা মুরগিকে মুরগিকে প্রথমত ভালো পরিষ্কার খাবার দেবো, পরিষ্কার জল দেবো, এবং কয়েকটা জিনিস যদি একটু গাইড করি, তো একটু ফলো করি, তো সেগুলো হচ্ছে আপনাদের মুরগিটা ভাইরাস থেকে বাঁচার চান্স খুব বেশি হয়ে যায়। প্রথম কথা, আপনার যদি মুরগি ভাইরাস লেগে গেছে, বা আপনার যদি অনেক মুরগি হয়ে গেছে, তো অনেক মুরগি বাচ্চা আছে, দু একটা মারা গেছে, দু একটা আছে, প্রথমত আপনাকে একেবারে বন্ধ দিতে হবে চুরি করার জন্য, ঠিক আছে। এটা 1 লিটারের ডাব্বা, এটা স্প্রে হয় এভাবে, স্প্রে হয় হ্যান্ড। তো এরকম একটা নিতে হবে। এটা এটার নাম হচ্ছে ভিরকনেক্স, ঠিক আছে। এটা হচ্ছে একটা হচ্ছে আপনার হচ্ছে কি বলবো, স্প্রে করাও হয়, এটা খাওয়ানো হয় মুরগিকে, ঠিক আছে। এটা যে হচ্ছে আপনার ব্যাকটেরিয়া হোক ভাইরাস হোক, যেটার প্রভাব বেশি হচ্ছে, ঠিক আছে। আপনার যদি ভাইরাসের প্রভাব বেশি বা ব্যাকটেরিয়ার প্রভাব বেশি, এটা 1 লিটার জলে 5 গ্রাম দিতে হবে, এই বিকনস পাউডারটা, দিয়ে গুলে গোটা চারদিক আপনি স্প্রে করতে পারেন। 2 লিটার জলে 5 গ্রাম বিকন গুলবে। সপ্তাহে একবার মুরগিকে জলে খেতে দেবে। যদি কোনো রকম শরীরে ভাইরাস ঢুকে থাকে আর মুরগির ইমিউনিটি পাওয়ার ঠিকঠাক থাকে, তাহলে অনেক ক্ষেত্রে মুরগিটাকে কিন্তু বাঁচিয়ে তুলবে, ঠিক আছে। এবার হচ্ছে, যে সমস্ত জায়গায় মুরগি খাবার দাবার খায়, সেই সমস্ত জায়গাগুলোতে একটা পটাশিয়াম পারমানিক পটাশিয়াম পাউডার পাওয়া যায় না, যেটা আপনার দেখবেন পুকুরের জলে অনেক ভাইরাস দেয়, পটাশিয়াম পারম্যাঙ্গনেট, ওইটাকে 1 চিমটা মতো নিয়ে 1 লিটার জলে ভালো করে নাড়িয়ে গুলে গুলে নিলে, গুলে নেওয়ার পরে
ওটা থেকে 1 সিপি জল 1 লিটারে মিশিয়ে বা সব মুরগিকে রেগুলার প্রতিদিন খাওয়া যতদিন না ভাইরাসের ঝামেলা না কাটে, ঠিক আছে? তো তাতে কি হয়, ভাইরাসটা হচ্ছে বাড়তে পারে না, মুরগির শরীরের ভিতরে ঢুকে কোনো ক্ষতি করতে পারে না, অটোমেটিক ওরা মারা যায় আগেই। এরপরে হচ্ছে যে আপনার ফার্মে দেখবেন অনেক রকম ঝুল আমরা কি করি যে অনেক ঝুল হয়ে যায় না, সেই মাকড়সার ফান টান হয়ে যায়। তো আমরা এক সময় ওটা পরিষ্কার করতে হয়, তো পরিষ্কার করি, পরিষ্কার করে দেখি নিচে পড়ে রয়ে যায়, নিচে পড়ে রয়ে যায়। তো আমরা ভাবলাম যে এটা কিছুই নেই, মুরগি তো সেই মাকড়সাটা বা পোকাটা যে ফাঁদে জড়িয়েছিল সেটা তো মুরগি খাবে। তো ওইটা এবার খাওয়ার পরে দেখবেন মুরগিটার অবস্থা কাহিল হয়ে যায়। কারণ হচ্ছে ওর মধ্যে ভাইরাস থাকে, মানে 90% ওইগুলোর মধ্যে ভাইরাসটা লুকিয়ে থাকে, ঠিক আছে? তো ওইগুলো যখন পড়বে ডাইরেক্ট মুরগিটা যখন ভাইরাস খাবে, তো তখন তো কি হয়, এটাকে আর বাঁচানো যায়, ওটা তো মারা মরবেই। তো ওই সব ব্যাপারগুলো একটু দেখবেন যখন মানে উপর থেকে কোনো জিনিস পড়ছে, ওইগুলোকে একটু সবসময় পরিষ্কার ক্লিন করার চেষ্টা করবেন, তাহলে অনেকটাই মানে মুরগির জন্য নিরাপদ। আর হচ্ছে একটা কথা বলি, এই সবে একটু বায়োসিকিউরিটি যেটা আমরা বলি সবাই, কিন্তু মানা খুব কঠিন হয়ে যায়। কারণ আমাদের ছোটখাটো ফার্মে আমরা বায়োসিকিউরিটি সেভাবে মানে ফলো করা অতটা মানে হয়ে ওঠে না। কিন্তু যদি বায়োসিকিউরিটি একটু মানা যায় এই সময়টা, যে সময়টা বা এই যে এবার একটু চেঞ্জ হবে, এই সময়টা যদি একটু বায়োসিকিউরিটি মানা যায় পায়ে, যখনই কোনো ফার্মে টার্মে ঢুকবে, হ্যাঁ, তো আপনাদের এলাকায় দেখবেন হাজার রকম বায়োসিকিউরিটির মেডিসিন পাওয়া যায়, যেগুলো আপনার হাতে পায়ে ইউজ করে ঢুকতে পারেন। আর সব থেকে যেটা হচ্ছে আমরা ভুল করি ফার্মাররা, যে একটা মুরগি অসুস্থ আছে, সেই মুরগিটাকে কোনো রকম ওষুধ খাওয়াচ্ছি, তারপরে সে হাতটা না ধুয়ে আর একটা মুরগিকে আমরা ধরে নেই, সেটা থেকে কিন্তু নিজেই আমরা কিন্তু ওর দিকে ওদেরকে কিন্তু মানে মানে মৃত্যুর মুখে ঠেলে দিই, ঠিক আছে? দেখো মুরগি থেকে আমার কোনো ক্ষতি হবে না, মানে আমাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু আমাদের থেকে ওদের ক্ষতি হতে পারে। তো আমাদেরকে নিজেদেরকে একটু সচেতন থাকতে হবে। তো এগুলো হচ্ছে বাঁচার পথ কয়েকটা, ঠিক আছে? এরপর হচ্ছে আপনি হচ্ছে এই সময়টাই আপনি যারা ছেড়ে চাষ করেন, তারা যে সময়টা খুব দেখবেন মানে ভাইরাস খুব অ্যাটাক করছে, একটু মুরগিগুলোকে ঘরের মধ্যে রাখার চেষ্টা করবেন বা বেঁধে রাখার চেষ্টা করবেন। আর যারা ঘরের ভিতরে চাষ করেন মানে ফার্মে চাষ করেন, অ্যাকচুয়ালি হাঁসের মুরগি যারা চাষ করেন তাদেরকে তো টুকটাক ছাড়তেই হয়, কিন্তু তাও যারা ঘেরার মধ্যে চাষ করেন, তারা এরকম যেটা বললাম আপনার হচ্ছে এরকম বিপন স্প্রে এটা ইউজ করতে পারেন। এরকম অনেক রকম স্প্রে পাওয়া যায়, কিন্তু অনেক রকম আপনার হচ্ছে এসেছে মার্কেটে, কিন্তু এটাকে আমি কেন বেশি ব্যবহার করি, কারণ এটা মুরগির চোখে মুখে জলে যেখানেই করুন না কেন কোনো রকম প্রবলেম হয় না। অন্য যদি ধরুন আপনি ফরমালিন খুব এর থেকে ভালো কাজ করে ভাইরাস টাইরাস মেরে দেয়, কিন্তু হচ্ছে কি হয়, ওর যদি মুরগির গায়ে চোখে বা ওর গন্ধরাও যদি মুরগির চোখে মুখে পড়ে, তাহলে কিন্তু কি হয়, সেই মুরগি আর মানে এক রোগ থেকে আরেক রোগে আক্রান্ত হয়ে যায়। তো এটাই সব থেকে বেটার স্প্রে করার জন্য ভাইরাসের ক্ষেত্রে। আর ওই যে আপনার হচ্ছে মুরগির যে যে সকল মুরগি মানে দেখবেন ভাইরাসটা তখন হঠাৎ করে লাগে, যখনই লাগে বুঝতে পারি না, কিন্তু সব মুরগির সঙ্গে ঘোরাফেরা করছে, তো তখন কি হয়, ওর তো শরীর লিক খাবার মানে ভাইরাসটা অ্যাটাক হওয়ার পরে 24 ঘন্টা পরে আমরা বুঝতে পারি যে মুরগিটা অসুস্থ, তার আগে আমরা বুঝতে পারি না। তো তখন কি হয়, তখন ও যে মুরগিগুলোর সঙ্গে ঘুরেছে সেগুলোও কিন্তু ওর সাথে নিয়ে যাবে, ঠিক আছে? তো সেই সময় সেই একটু মানে নজর রাখবেন, যদি মুরগি ভাইরাসে অ্যাটাক হয়ে যায়, তো তাহলে মুরগিটা কিন্তু স্লো হয়ে যাবে, আগের মতন এত চন বলে থাকবে না, ঠিক আছে? তখনই আপনাকে বুঝে নিতে হবে যে গল্প কিছু হয়ে গেছে, ওকে আলাদা রাখুন আর ওর ট্রিটমেন্ট করুন। ট্রিটমেন্ট বলতে ভাইরাসের সেরকম কিছু নেই, যেগুলো বললাম সেগুলোই, ঠিক আছে? আর ভগবানের উপর প্রার্থনা করুন। প্রথমত ভাইরাসের কোনো অ্যান্সার নেই, ফার্স্টেই বললাম, ঠিক আছে? এবার হচ্ছে ইমিউনিটি পাওয়ার যদি বেশি হয়, অনেকে ভাইরা করে যারা ইমিউনিটি বুস্টার নিয়ে এনে খাওয়ায়, কিন্তু রেজাল্ট কিছু হয় না আমি যেটুকু দেখেছি। তো এগুলোই বাঁচার অপশন একটা আমি যেটুকু জানি। আর সেকেন্ড কথা হচ্ছে আপনারা হচ্ছে একটু বায়োসিকিউরিটি মেনটেন করুন, ঠিক আছে? আর যে সমস্ত ভাইরা ফোন মন করছেন, ভ্যাকসিন না দিয়ে তাহলে হয় কিছু হয় না, আমি আর বারবার বলছি ভ্যাকসিন দেন, দেখুন আপনার ক্ষতি অনেকটা কমে যাবে, অনেকটা পরিমাণে আপনি নিশ্চিন্ত থাকবেন। আর এই সময় ওয়েদার চেঞ্জের সময় যারা যারা হচ্ছে ভ্যাকসিন এখনো করেনি, আর টুবিটা ফাটাফাট এখন এই এই সপ্তাহের মধ্যে করে নিন, কারণ গরম যখন পড়বে তখন কিন্তু আর টুবি করা খুব ক্রিটিক্যাল হয়ে যাবে, ঠিক আছে? তো আজকের মতো ভিডিওটা এখানে, ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন।
আর নেক্সট ভিডিও দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। কোনো ভিডিওতে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে বলে দিয়ে যাবেন, এবং সেই কমেন্ট নিয়ে নেক্সট টাইম অন্য ভিডিও বানানোর চেষ্টা করবো।